আল্লাহ বলে কিরে আমার বান্দা চিল্লাও কেন, হাউমাউ কেন করতেছ? মালিক তোমার রহমত চাই। সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলবে আমার রহমত কিভাবে চাও? আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য করতে পারতেছি না, আর নিতে পারতেছি না, আপনি একটু জাহান্নামের কিনারে উঠাইয়া দেন, আর কোনদিন আর কোনো কিছু চাইবো না। আল্লাহ তো আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। ওই যে উল্টা পাল্টা করব, একটু দিলে আর একটু চাবে, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে ঘুমাইতে চাই। কথা কোন ঠিক কিনা? এবার ঘুমাইতে দিলে পরের দিনও থাকতে চাইবা। আমি রহমান জানি, তারপরে আল্লাহর মজা হয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর মজা হয়। কেমন মজা হয়? আল্লাহ এবার কাসারের কিনারে উঠায় দিবে, এবার আবার চিল্লা চিল্লি করবে সুবহানাল্লাহ, আবার ডাক দিবে মালিক আমি মইরা গেলাম, আমার জীবন শেষ হয়ে যায়, আমাকে আপনি আরেকটু কিনারে উঠাইয়া দেন না। আল্লাহ বলবে আরে আহম্মক তুই তো বারবার ওয়াদার বর খেলাপ করিস। এভাবে চাইতে চাইতে একবার দুইবার তিনবার যায়, কোন বর্ণনায় 7 বার পর্যন্ত যায়। মালিক ওই যে গাছটা পর্যন্ত নিয়ে দেন না, আর কোনদিন কিছু চাইবো না, কানে ধরলাম। এবার বলে আরেকটা গাছ পর্যন্ত নিয়ে দেন না, ওই গাছটা পর্যন্ত নিয়ে দেন না। এভাবে যাইতে যাইতে 3 গাছ অতিক্রম হয়। এরপরে আল্লাহ বলে আলাম তু আহিদিনী আল্লাহ তাসআলানি শাইআ মা আকদারাকা বনি আদম। আল্লাহ পাক বকা দেয়, আরে বনি আদম গাদ্দারের গাদ্দার, তুই তো প্রথমে না করছিস আর কোনো কিছু চাইবি না, তারপরে তুই বেহায়ার মতো বারবার চাইলা, আর আমিও তোমাকে দিলাম, এটাই কিন্তু শেষ, আর কিছু দিব না। ঠিক আছে আল্লাহ। এবার যাইতে যাইতে এবার বান্দা জান্নাতের গেট দেখতে শুরু করছে। সুবহানাল্লাহ কয় না? মরানি সুবহানাল্লাহ কন্যা জোরা আছে। এবার যখন জান্নাতের গেট দেখতে শুরু করছে, মালিক হাজারো ধরনের কসম খাবে। বুখারীর বর্ণনা হাজারো ধরনের কসম কাটবে, হাজারো ধরনের কানে ধরবে, বিদ্যা সত্যি আরো জাদা চোখের কসম খাই। মালিক আর কোনদিন কিছু চাইবো না। কদ্দিমনি ইলা বাবিল জান্নাহ, ওই যে আমি জান্নাতের গেট দেখতেছি মালিক, আপনার কাছে জান্নাত চাই না, আপনি মেহেরবানি করে আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে দেন না। আল্লাহ এবার তাকে জান্নাতের গেট পর্যন্ত দিবে। এবার বলবে মালিকের কাছে আর চাওয়া যাবে না, মালিক বকা দিবে, মালিকে বলবেন শেষর, মালিকে বলবেন অমুক তমুক, আর কিছু বলবো না। এবার কতক্ষণ পর পর দেখে জান্নাতের দরজা একটু একটু ফাঁকা হয়। আসলে কি ফাঁকা হয় না, কেউ তার জন্য ফাঁকা করে দেয়। কথা কয় না? ওই যে আল্লাহ পাক একজন খালেক, ওই যে আল্লাহ পাক একজন স্রষ্টা। আল্লাহ পাক বলে আমার বান্দা মাহবুবের উম্মত, আমি তাদের সাথে মাঝে মাঝে একটু খেলা করতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক করেন কি দেখেন না, মাঝে মাঝে জান্নাতের গেট ফাঁকা হয়ে যা, ভিতর থেকে আওয়াজ আসতে, না বলবো না বলবো না। এরপরে দেখে জান্নাতের হাজারো ধরনের নাজ ও নিয়ামত, আঙ্গুর ফল ঝুকতেছে, আপেল নড়তেছে, অমুক তমুক ঝুলে, আরো কত ধরনের ফল। কিন্তু ব্যক্তি আর চাইতে চায় না, কিন্তু কি হবে আর না হবে। এবার হঠাৎ করিয়া বলে মালিক, মালিক বলবে আবার ডাক দিলা কেন? এবার আল্লাহ পাককে কি বলে দেখেন না, চমৎকার গবেষণা, চমৎকার আলোচনা, জান্নাতীদের সাথে আল্লাহ পাকের গল্প হয়, কেমন সুন্দর আলোচনা হয়। এবার বলবে বান্দা আর দানাই পানাই করবো না। সুবহানাল্লাহ কয় না? আর দানাই পানাই করব না, বহুত দানায়া পানায়া চাইছি। বলে বান্দাকে আল্লাহ বলে কি বলতে চাও? মালিক আমি আপনাকে চিনি, আপনি তো এমন মালিকের মালিক, আপনি তো জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া ওইটাকে জীবন নদীর পানিতে ফালাইয়া 33 বছরের যুবক যুবতী বানাইয়া এরপরে আপনি তাকে জান্নাতে দেন, আর আমাকে জাহান্নাম থেকে কাতরাইয়া কুতরাইয়া আনতে আনতে জান্নাতের গেট পর্যন্ত আনছেন। অতএব আপনি আমাকে যে জান্নাত দিবেন আমি নিশ্চিত, আমি আপনার কাছে জান্নাত চাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে মাশাআল্লাহ, বহুত বক্তব্য শিখে গেছো, যাও তুমি কি চাও আমার কাছে? আমি তোমার কাছে। তুমি কি চাও? জান্নাত চাই। ঠিক আছে যাও, আমি তোমাকে 1 দুনিয়া না, 2 দুনিয়া না, 3 দুনিয়া না, সর্বনিম্ন তাকে জান্নাত দেওয়া হয়, আমি তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান।
এই যে বলেন তো রহমতের দুয়ার খুলতেছে এমনিতে নাকি একটু পাগলামি করার দ্বারা? সুবহানাল্লাহ বলেন। এই যে জান্নাতের গেট আসছে, যখন আল্লাহ বলছে, সহিহ বুখারীর বর্ণনা, এই হাদিস যখন শুনবেন একটু হেসে দিবেন। হাসলে কি হবে? আপনার হাসি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাসির সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। আপনার হাসি মিলে যাবে সরওয়ারে দু জাহানের সাথে, আপনার হাসি মিলে যাবে ইবনে আব্বাসের সাথে। এই হাদিস যখন আমরা দারুল উলুম দেওবন্দে পড়েছি, উস্তাদ বলে এই হাদিস বললে হেসে দিবা। আমরা বললাম কেন হাসবো উস্তাদজি? তুমি হাসবা এই কারণে, আমি হাসছি যেই কারণে। আমি হাসছি, আমার উস্তাদ খলিল আহমদ সাহারানপুরি, সাইদ আহমদ পালনপুরি সাহেব বলেন, খলিল আহমদ সাহারানপুরি হেসেছেন, আমি হেসেছি। তার হাসি যা হুসাইন আহমদ মাদানির সাথে মিলে যা, তার হাসি যা, এভাবে এবং যাইতে যাইতে আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি পর্যন্ত যা, এভাবে যাইতে যাইতে মুজাহিদ পর্যন্ত যা, আলকামা পর্যন্ত যা, আলী পর্যন্ত যা, সরওয়ারে দু জাহান পর্যন্ত এই হাসি গিয়ে মিলে গেছে। সুবহানাল্লাহ। নবীর তরিকায় হাসলেই সওয়াব। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লে গুনাহ। সূর্য ওঠার সময় নামাজ পড়লে কি সব হইব? তাহলে তরিকা কাটটা গ্রহণ করতে হইব। তরিকা বাদ দিয়া যত কিছুই করেন কোনো লাভ নাই, তরিকা গ্রহণ করতে হবে। যাই হোক মেরে মুহতারাম ভাই, এবার ওই ব্যক্তিকে বলে 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম, সহিহ বুখারীতে আছে। ওই ব্যক্তি বলে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। বাক্যটা মনে রাখবেন, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। তো আল্লাহ তুমি বুঝি ঠাট্টা করার আর লোক পাইলা না? আমার মতন সর্বশেষ জাহান্নামের সাথে তোমার ঠাট্টা করতে হলো? সুবহানাল্লাহ। দিতে চাও না জান্নাত, কাছারে উঠাইতে চাও না, এবার বলতেছেন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। আপনি আমার সাথে মজা করেন? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে আতাস্তাহজিউ মিন্নি, সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আনতা রাব্বুল আলামিন। ঠাট্টা করার লোক বুঝি আল্লাহর পাইলেন না, আমার সাথে ঠাট্টা করতে হইলো? আল্লাহ বলে আরে বেকুব, ঠাট্টা না বাস্তব, ভিতরে ঢুইকা দেখ। এবার ভিতরে ঢুইকা আঙ্গুর একটা ধরবে, এভাবে নড়া দিবে, দেখবে এটা কি বাস্তব দিল না নকলটা ধরাই দিবে। কথা বুঝছেন? আপেল একটা ধরবে, টোকা দিবে, এটা কি বাস্তব আপেল নাকি নকল আপেল? যাই হোক মেরে মুহতারাম ভাই, এই যে জান্নাত পর্যন্ত আইলো চুপচাপ থাইকা নাকি চিল্লাচিল্লি করিয়া আল্লাহর জন্য মারিফতকে পরিপূর্ণ বিলীন করিয়া দিয়া আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে গেছে। যাই হোক মেরে মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের তরজমাটা শেষ করব, শুনে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আয়াতের তরজমা হলো এই। আয়াতের তরজমা বোঝার আগে শুরু করে একটা ভূমিকা বুঝেন। এই আলোচনাটা মনে রাখবেন, এদিক সেদিক করবেন না। এই আয়াতের তরজমা বোঝার আগে একটা ভূমিকা বুঝবেন। ভূমিকা হলো এই, আয়াতটা কি? ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কত বছর? আওয়াজ করতে হবে, এখন কোন আলোচনা বুঝতে হবে। এখন মক্কায় নবীজি দাওয়াত দিয়েছে কত বছর? 13 বছর। 13 বছর দাওয়াত দেওয়ার পর নবীজিকে বিভিন্ন ভাবে আবু জাহেলের গোষ্ঠী, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, আবু জাহেলের বাহিনী, উতবার বাহিনী, সাইবার বাহিনী, এমন কোন হীন পরিচয় নাই, হীন কাজ নাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে ঠেকানোর জন্য তারা করে নাই। নবী মুহাম্মদ কি থেমেছিলেন? কথা বলেন না, আওয়াজ করতে হবে, জজ্বাত থাকতে হবে নিজের ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু তালেবের কাছে আসছে, চাচার কাছে, যে মুহাম্মদ শোনো, 1 নাম্বার প্রস্তাব, 2টা প্রস্তাব নিয়ে আসছে। নাম্বার 1, শোনো ভাতিজা, তুমি ইসলামের দাওয়াত আর দিতে পারবা না। নবীজি মেনে নিছে। হুজুর কোরআনের আলোচনা করবেন, এদিক সেদিক বলবেন না, মেনে নেওয়া যাবে? কথা বলেন না? হুজুর রাজনীতির আলোচনা করেন না মাহফিলে। আরে ভাই, আল্লাহ নিজে কয় আমি সবচেয়ে বড় রাজনীতিবিদ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোরআনের স্পষ্ট ঘোষণা। আল্লাহ বলেন আমার চাইতে বড় রাজনীতিবিদ আর গোটা দুনিয়ার মধ্যে কেউ নাই। রাজনীতির উত্তম প্রবক্তা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজনীতির শিখাইলেন আল্লাহ, রাজনীতির প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা উলামায়ে কেরাম মানি আল্লাহকে, মানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আর রাজনীতির কথা বললে বলবো হুজুর আপনারা রাজনীতির কথা বললেন না, এটাকে মেনে নেওয়া যায়? তাহলে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেন নাই। ঠিক নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কোন অবস্থাতেই
কোন অবস্থাতেই সত্য থেকে পিছু পা হবে না। নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন। 1 নাম্বার প্রস্তাব, ভাতিজা মুহাম্মদ তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে দাও, বিনিময়ে তুমি কি পাবা? তোমাকে নারী দেওয়া হবে, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে। নাম্বার 2, সবচাইয়ের যত সম্পদ আছে সমস্ত সম্পদের 1 ভাগ তোমাকে দিয়ে দেওয়া হবে। নাম্বার 3, যা কিছু চাও তুমি, ইজ্জত সম্মান পাওয়ার সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে তুমি আর কালিমার দাওয়াত দিবা। নবীজি একদম হাসতে হাসতে মেনে নিছে, ঠিক না? কথা কন না কেন? মানছেনি? শুধু মানে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা কানই দেন। সুবহানাল্লাহ। পাগলের কাজ পাগলে করুক, আমার কাজ আমি করি। নবীজির সুদা তাবলীগের লাইনে কাজ করতেছে তো করতেছে, যাচ্ছে তো যাচ্ছেই। কিছুদিন পর আবার আবু জেহেলের বাহিনী আসছে, উতবা সাইবার বাহিনী আসছে। শোনো, এবার 2 নাম্বার প্রস্তাব, মনে রাখবেন, বুঝার চেষ্টা করবেন। 2 নাম্বার প্রস্তাব যে মুহাম্মদ ভাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত যেহেতু বন্ধ করবে না আমরা বুঝে ফেলেছি, কমসে কম একটু সমঝোতায় আসো। কিসে আসো? কথা কয় না, একটু সমঝোতায় আসো, একটু লাইনে আসো। লাইনটা কি? তুমি তোমার রব্বের দাওয়াত দাও, ঠিক আছে, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কিছু বলল না। এটা কয় নাম্বার প্রস্তাব? হুজুর আপনি ইসলামের কথা বলেন, মাগার আমার দলের বিরুদ্ধে যায় এমন কোন কথা বলিয়েন, সেম টু সেম। কথা কয় না, সেম টু সেম। আপনার যা মনে চায় তা করেন, আমার দলের নেতার বিরুদ্ধে যায় এমন। আরে ভাই, তোমার এত মহাব্বত নেতার জন্য, তোমার নেতারে বলো তুমি ঘুষ খাইতে বাদ দিতে, তাহলে তো হয়ে যায়। তাহলে তো তোমার নেতার বিরুদ্ধে লাগে না। তোমার নেতারে তুমি বলো সুদ খাইতে নিষেধ করো, তাহলে তো তোমার নেতার বিরুদ্ধে কথা লাগে না। হুজুর শয়তানের বিরুদ্ধে কিছু করেন, কারো বিরুদ্ধে কিছু করেন। আমি যদি খুতবা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি না, প্রথম কথাটা কার বিরুদ্ধে গেল? কথা কয় না। কারণ সবাই যদি বলে কারো বিরুদ্ধে, আরে ভাই তোমার মধ্যে যে খারাপ গুণ আছে তুমি চেঞ্জ করে ফেলো, পরিবর্তন করে ফেলো, না হলে নিজ দিকে তাকায় বসে থাকো। হুজুরের উপর রাগ হওয়ার কি দরকার আছে? কথা কয় না, কথা ঠিক না? যাই হোক, নবীজিকে প্রস্তাব দিছে কয়টা? একেবারে দাওয়াত দিও না। নাম্বার 2, দাওয়াত দাও, লেকিন আমাদের দেবদেবীদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যা এমন কোনো কথা বইল না। নবীজি মানেন নাই, নবীজি মানতেছে না। এবার চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত, আমার আয়াতের তরজমা বুঝার আগে এটা বুঝেন। চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো এই, আবু জেহেলের পরিকল্পনা মন্ত্রী ছিল ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল। আবু জেহেলের কি মন্ত্রী ছিল? পরিকল্পনা মন্ত্রী। অর্থাৎ প্রত্যেক বড় ব্যক্তিকে বুদ্ধি আকাম কুকামের পরামর্শ দেন একজন, পরামর্শ উপদেষ্টা FM সালমান রহমান একজন ছিল না? কথা কয় না, সালমান এফ রহমান একজন ছিল না? পরিকল্পনা বুদ্ধি দিত মাননীয় প্রধানমন্ত্রী। যাই হোক, এরকম আবু জেহেলের পরিকল্পনা মন্ত্রী ছিল ওয়াইল ইবনে আস। তিনি বুদ্ধি দিলেন যে নেতাজি, মুহাম্মদের ধর্ম দিন দিন যেভাবে প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, এভাবে যদি চলতে থাকে কিছুদিন পরে আমাদের নেতৃত্ব যাবে, আমাদের বাপ দাদার ধর্মটাও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি করা যায়? 1 নাম্বার সিদ্ধান্ত, আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত আর শোনা যাবে। কারণ ইসলাম গ্রহণ করার অন্যতম কারণ ছিল যিনি নবীজির কাছে যা কোরআনের তেলাওয়াত শুনে আর মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার 1 নাম্বার সিদ্ধান্ত দিয়া দিল সংসদে বসিয়া যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল ঘোষণা দিয়া দিল, আজকের পর থেকে যে বা যাহারা মুহাম্মদের রাসূলুল্লাহর কোরআন শুনবে তাদেরকে সমাজ থেকে বয়কট করা হবে। এই সিদ্ধান্ত দেওয়ার পরে শেষ রাত্রে 2 দিনের ঘটনা, প্রথমটা বলবো না, দ্বিতীয়টা বলি। দ্বিতীয় দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কুরে ঘরে বসে কোরআনে কারীম পড়তো, সেখানে গিয়া দেখে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব চুরগা একত্রিত হয়েছে, ঘরের পিছনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ধরছে, বারে নেতাজি আপনি এখানে আসছেন কেন? আমি তো একটু দেখতে আসছি না। এটা তো আপনার দায়িত্ব না, এটা তো দায়িত্ব আমার ছিল, আমি দেখতে আসছি, তোমরা দায়িত্বটা পালন করোনি ঠিক মতো। মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর ছিল, আবু জেহেল নিজে বলেন আমি যখন নবীজি তেলাওয়াত করত আমার চোখের পানি গড়গড়ায় আমার পা পর্যন্ত গিয়া চলতো। সুবহানাল্লাহ। তো নেতাজি ইসলাম মানেন না কেন? মানি না এই কারণে সারা জিন্দেগি ভর আমাকে আমার গোত্রের মানুষ অভিশাপ দিবে,
যে এরা বাপদাদার ধর্মবাদ দিয়ে ইসলাম মানছে, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি কি করি না, ইসলাম গ্রহণ করি না। তাহলে আবু জেহেল বাহিনী, আবু জেহেলদের কয় মরণ যখন কাছে আসে তখন চোখে নাকি সরিষা ফুল দেখে। মরণ কাছে আসলে কি দেখে? সরিষা ফুল দেখে। ঠিক আবু জেহেলের বাহিনীর পতন যারাই দেখবেন, তাহলে কি চিন্তা করা যায়? এত উন্নতি, এত কিছু করার পরেও এত নিকৃষ্ট ভাবে নির্লজ্জের মতন দেশ থেকে পলায়ন করা, এটা কি চিন্তা করার যায়? কথা কয় না, এটা চিন্তার বিষয় না। এটা সব অভিশাপ চাইনা নিয়ে আসছে উলামাদের বিরোধিতা করে। কথা কয় না, উলামাদের বদদুয়া, উলামাদের চোখের পানি, উলামাদেরকে জুলুম নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে যখন পৌঁছে গেছে, তখন সর্বোচ্চ পর্যায়ের গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে। কথা ঠিক কিনা? আবু জেহেলের দিন শেষ হয়ে যাইতেছে, 1 নাম্বার ঘোষণা দিয়ে দিল কোরআন শোনা যাবে না। ঠিক আছে, তারপরেও মানুষ ইসলাম গ্রহণ করতেছে, থামে না। এবার আবার পরিকল্পনা মন্ত্রী ওয়াইল ইবনে আস পরামর্শ দিলেন, নেতাজি মুহাম্মদের লোক তো দিন দিন দল ভারী হচ্ছে, দিন দিন ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করতেছে, কি করা যায়? এবার দারুন নাদুয়া, বলেন কি নাম? দারুন নাদুয়া, একটা বৈঠকখানা, সংসদ ভবন আছে না, সংসদ ছিল আবু জেহেলদের, এটার নাম ছিল দারুন নাদুয়া। এখানে বৈশা সমস্ত কাফেররা পরামর্শ করত কিভাবে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে কোরআনকে মিটিয়ে দেওয়া যায়, কিভাবে মুহাম্মদকে খতম করা যায়। এই পরামর্শ যেই ঘরের মধ্যে করত, ঘরের নাম কি ছিল? দারুন নাদুয়া। সংসদ সদস্য, এটা সংসদ। এবার প্রত্যেক গোত্র থেকে প্রায় 70টি গোত্রের প্রধানদেরকে ডাকা হয়েছে সেখানে পরামর্শ করার জন্য যে মুহাম্মদকে কিভাবে থামানো যায়। এবার সংসদ বসার পরে একজন দাঁড়াইলেন ডান পাশ থেকে, মাননীয় স্পিকার আবু জেহেল বসার সামনে ডান পাশ থেকে দাঁড়ায় বলে যে এই আমার প্রস্তাব হলো, এই আমার পাঠিত আয়াত, যে আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার প্রস্তাব দিল ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গৃহবন্দী করে রাখা হোক। 1 নাম্বার প্রস্তাব কি? কথা কয় না, আয়াতের বুঝতেছেন না ভূমিকা আপনারা? 1 নাম্বার প্রস্তাব যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমনি এমনি শেষ করা যাবে না, আমার মতে প্রস্তাব হলো মুহাম্মদকে গৃহবন্দী করা হোক। আপনারা মনে করেন হাওয়া ভবন, আয়নাগর, বিভিন্ন শুনছেন না, দেখেন না কিছু বাইরে দিতেছে, এগুলা তাদের মাথায় কি জিবরিল আইসা দিয়া দিছে? না, এই যে ইতিহাস থেকে নিছে তারা, সেম টু সেম আবু জেহেল। আমি তাফসীর পড়া চিন্তা করি, আর এই তাফসীরটা তো 1 বছর আগে পড়ার দরকার ছিল। কথা বুঝেন নাই? সেম টু সেম একজনে প্রস্তাব করছে আয়নাঘর বানানো, তরজমা এটা লিয়ুসবিতুকা, যে তারা আটকায় রাখেন, বন্দী করে রাখেন। বন্দী কোথায় করে? রোডের পাশে ভিতরে একটা ঘর বানান, যোগাযোগ বিচ্ছিন্ন করেন, কারেন্টের লাইন কেটে দেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেন, সবকিছু আলোময় অন্ধকার করে দেন, একটা আয়নাঘর বানায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানে রেখে দেন। 1 নাম্বার প্রস্তাব এটা। পাশের থেকে আরেকজন উঠে বলে, না মাননীয় স্পিকার, এটা করা যাবে না। যদি তাকে এখানে বন্দী করা হয়, মুহাম্মদের যে বাহিনী আছে, যদিও তারা স্বল্প সংখ্যক মানুষ, কিন্তু প্রত্যেকের ঈমানের পাওয়ার এত দামি পাওয়ার, তাদের এক একজন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্ধার করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং মুহাম্মদকে বন্দী করে রাখা যাবে না। আরেকজন দাঁড়াইলেন, আমার আয়াতের 2য় পাঠ, আও ইয়াখরুজুকা। মাননীয় স্পিকার, আমার পরামর্শ হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্দী করা যাবে না, তবে তাকে দেশান্তর করা হোক। কি করা হোক? উলামায়ে কেরাম একদম আয়াতের তরজমা, কোনো গল্প কাহিনী না, কোনো ব্যাখ্যাও না। আও লিয়াখরিজুকা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেশান্তর করে দেওয়া হোক। 2 নাম্বার প্রস্তাব। কয় নাম্বার? 2 নাম্বার প্রস্তাব। 1 নাম্বার প্রস্তাব কি ছিল? আয়নাঘরে ঢুকায় দেওয়া। 2 নাম্বার প্রস্তাব কি? দেশান্তর করে দেওয়া। আরেকজন দাঁড়ায় বলে যে না মাননীয় স্পিকার, আমার পূর্বে যিনি প্রস্তাব দিয়েছেন তার প্রস্তাব গ্রহণ করা যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দেশান্তর করা হয়, তার যে বাহিনী আছে এবং তিনি যেখানেই যাবেন আরো মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে দিন দিন ইসলামের শক্তি আরো বাড়তে থাকবে। কথা ঠিক কিনা? সুতরাং 2 নাম্বার প্রস্তাব বাদ হয়ে গেছে। এবার 3য় জন বাম থেকে আরেকজন দাঁড়াইছে, মাননীয় স্পিকার, আমার মতামত হইল আমার আয়াতের 3য় অংশ, আও ইয়াকুলুকা। সুবহানাল্লাহ বলে।
ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন ওগো নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল লিইখরিজুকা লিইউসবিতুকা, আপনাকে গৃহবন্দী করার জন্য, আও ইয়াখরুজুকা আপনাকে দেশান্তর করার জন্য, আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য। 3 নাম্বার সিদ্ধান্ত কি? কথা কয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে হবে। এই কথা যখন আসছে আবু জাহেল ভাবতেছে কি করা যায়, হত্যা। কিন্তু না, এমন সময় দরজার মধ্যে আইসা নক করছে এক সাহেব। দরজার মধ্যে আইসা নক করছে কে? সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা ধাড়ি, এই লম্বা লম্বা আইসা নক করছে। রুহুল মাআনিতে আসছে তাফসীরের কিতাবে। আইসা নক করার পর আবু জাহেল বলে কে আপনি? আমি একজন মুরব্বী মানুষ, শায়েখে নজদি, নজদির শায়েখ। কোন জায়গার শায়েখ? নজদ নামক। আরে সুবহানাল্লাহ, বলে দিছে দেখছেন নি? ওই যে নজদ নামকের এক জায়গা থেকে আমি আসছি, আমি হইলাম শায়েখে নজদের এক শায়েখ। আমার একটা অভিজ্ঞতা আছে। আপনার বয়স কেমন? আসমান সূর্যের বয়স যতদিন আমার বয়সের ততদিন। তুমি কি? আমি 3টা প্রস্তাব শুনেছি, তবে আমার মতে আরেকটা প্রস্তাবনা আছে। যদি মুহাম্মদকে গৃহবন্দী করো তার অনুসারীরা তাকে ছুটিয়ে নিয়ে যাবে। যদি মুহাম্মদকে বের করে দেওয়া হয় তার অনুসারীরা দিন দিন বেড়ে যাবে। যদি মুহাম্মদকে হত্যা করা হয়, মুহাম্মদ দামি কুরাইশ বংশের লোক, অতএব মুহাম্মদের বংশধর লোকেরা তোমাদেরকে ছাড়বে না। সুতরাং মুহাম্মদকে গৃহবন্দী করা যাবে না, মুহাম্মদকে বের করে দেওয়া যাবে না, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না, মুহাম্মদকে হত্যা করা যাবে। আমি একটা পরামর্শ দিতে চাই। দেন, আমার পরামর্শ হলো এই, যদি মুহাম্মদকে এককভাবে কেউ হত্যা করে তাহলে তার মোকাবেলা করার জন্য তার বংশের লোক আছে। কি করতে চান? আমার পরামর্শ হলো আরবের মধ্যে যে 70টা গোত্র আছে, প্রত্যেক গোত্রের যে প্রধান সভাপতি আছে, প্রত্যেকটা সভাপতিকে নিয়ে একত্র করো। 70 গোত্রের 70 জন সভাপতিকে একত্রিত কইরা এক যুগে মুহাম্মদের উপর হামলা কইরা মুহাম্মদকে 70 জন মিলিয়া এই মুহূর্তে তাকে হত্যা করিয়া ফেলো। নাউজুবিল্লাহ। ফায়দা কি? তাহলে 70 গোত্রের বিরোধিতা এক গোত্র করতে পারবে না। শয়তানে ভালো বুদ্ধি দিচ্ছে, বুঝলেন? শয়তানে কি বুদ্ধি দিচ্ছে? ভালো বুদ্ধি দিচ্ছে। সিদ্ধান্ত হয়ে গেল। আবু জাহেল বলে আর কোনো দেরি নাই, সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যে এখনই আমরা 70 গোত্রের 70 প্রধান মিলে প্রত্যেকেই এক যুগে মুহাম্মদের ঘর ঘেরাও করে মুহাম্মদকে আমরা হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলেন দোস্ত আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনাকে মক্কার কাফেররা ওই যে আপনার গৃহবন্দী করতে চাইলো এবং যখন আপনাকে দেশান্তর করতে চাই, এবং স্মরণ করুন ওই সময়ের কথা যখন তারা আপনাকে হত্যা করতে চায়। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এবং তারা ষড়যন্ত্র করেছিল আপনাকে। আমি আল্লাহ পাক আপনার পক্ষ থেকে তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। কথা ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এবার নবীজিকে জিবরিল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা বুঝতেছেন নি? এই আয়াতের তরজমা তাফসীর গেল এই সামান্য তাফসীর, বাকি অংশ শুনেন। নবীজিকে যখন আয়েশা জিবরিল সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, কিছু জানেননি ঘটনা কোনা? কিছু তো জানি না, তবে আল্লাহ পাক বহুত দিন আগে আমাকে ইশারা দিছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কাতুল মুকাররমার যে অবস্থা, মনে হয় না বেশি দিন আপনি মক্কায় দাওয়াত দিতে পারবেন। হয়তো আপনার ইয়াসরাব নামক মদিনা নামক শহরে হিজরত করে যেতে হবে। ওই যে ঘটনা, সেই দিকে যাব না। এবার নবীজিকে জিবরিল বলে আরে আপনি তো কিছুই জানেন না, এই মুহূর্তে এই অবস্থায় আপনার পুরা ঘরকে মক্কার কাফের, মক্কার সমস্ত মুশরিকিনরা মিলে আপনার ঘরকে ঘেরাও করিয়া ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার নবীজি বলেন কি করা যায়? কো টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ কয় না? কো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবের জন্য 2টা মন্ত্র দিয়া পাঠাইছে। কয়টা মন্ত্র? 2টা মন্ত্র দিয়া পাঠাইছে। টেনশনের কোনো কারণ নাই। এবার নবীজি বলে আলী, এবার নবীজি হযরত আলীকে ডাকে, মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা মক্কা না, গোটা জাজিরাতুল আরবের মাঝে অঘোষিত ব্যাংক ছিলেন। অঘোষিত ব্যাংক কি ছিলেন?
ব্যাংক বুঝেননি? ব্যাংক যেখানে মানুষ টাকা রাখে। আরে মুহাম্মদকে যদিও মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান আনে না, মাগার আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বহুত বড় বড় কাফেরদের লিডারদের সম্পদ পর্যন্ত নবীজির কাছে আমানত রাখেছিল। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি তার নাম লেখা লেখা সম্পদের বুঝা ওই যে আলীকে দিয়ে আলীকে বলে, শোনো, এই যে তুমি আমার চাদর গায়ে দিয়া এখানে শুয়ে থাকবা, এতদিন পর অমুক জায়গায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ কয় না? এবার হযরত আলী শুয়ে যায় নবীজির চাদরের নিচে শুয়ে। হায়রে সাহাবী তাদেরকে বলা হয় নবীজির চাদরের নিচে শুয়ে যায়। শুয়ে যাওয়ার পরে হয় কি দেখেন না, এবার নবীজিকে জিবরিল মন্ত্র কয়টা শিখাইলেন? কথা কয় না? মন্ত্র কয়টা শিখাইলেন? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, দুইটা মন্ত্র শিখায়। সূরাতুল ইয়াসিনের একটা মন্ত্র, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি এই মন্ত্র পড়িয়া, নবীজি তাফসীরের কিতাবে আসছে রুহুল মাআনিতে, নবীজি জারু দিয়া একটু দুলাবালি হাতে নিয়া জিবরিলের মন্ত্র পড়িয়া মন্ত্র এবার ফু দিয়া এবার দুলা যখন ছিটাইয়া দেয়, এবার কাফের মুশরিকরা নবীজিকে পর্যন্ত দেখতে পারে না। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি যায়, মাগার নবীজির গ্রাম গ্রাম, সুবহানাল্লাহ, নবীজির গাম এত গ্রাম ছিল সবাই বুঝতে পারতো এখান দিয়ে কে যাচ্ছে। এবার নবীজি যাচ্ছে, গ্রাম পাইতেছে, মাগার দেখে না। সুবহানাল্লাহ কয় নবীজি যাচ্ছেন, কাফেররা বুঝতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গ্রাম, এটা ফ্লেভারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, লেকিন দেখে না কিছু। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তুমি ষড়যন্ত্র করো ইসলামকে নিয়ে, তুমি ষড়যন্ত্র করো কোরআনকে নিয়ে, তুমি ষড়যন্ত্র করো হাদিসকে নিয়ে, সব ষড়যন্ত্রের জবাবদানকারী কে? মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত, আনে ওয়ালা উলামা, আনে ওয়ালা আলেম, তারা তাদের হক্কানিয়াতের উপর চলবে। গোটা দুনিয়ার কোন শক্তি ইসলাম ও মুসলমানদেরকে নিঃশেষ করতে পারবে ইনশাআল্লাহ। ইতিহাস এটা বলে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কারো ইসলাম ভালো লাগে নাই, আপনাকে কিছুদিন পরে কারো ভালো লাগবে। কথা কয় না? এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটা সুন্নাহর শিক্ষা। এটা এই পর্যন্ত ইতিহাস পড়েন, লক্ষ লক্ষ মানুষ ইসলামের বিরোধিতা করেছে। যারাই বিরোধিতা করেছে তাদের নাম পর্যন্ত কেউ রাখতে চায় না। আবু জেহেল কারো নাম পাওয়া যায় না, উতবা কারো নাম পাওয়া যায় না, সাইবা কারো নাম পাওয়া যায় না, ফেরাউন কারো নাম পাওয়া যায় না। আর মুহাম্মদ প্রত্যেক ব্যক্তির শুরু দিয়া আল্লাহ পাক লাগায় দিতে মুহাম্মদ উমর ফারুক। সুবহানাল্লাহ। ইসলাম, এটা কোরআনের কিচ্ছু হবে না। এই জন্য যদি ইসলামী রাজনীতি কারো পছন্দ না হয়, আপনি বুকার সাগরে বাস করতেছেন। ইসলাম ক্ষমতায় যাক, আপনার পছন্দ হয় না, আপনি বুকার সাগরে বাস করতেছেন। ইসলাম ক্ষমতায় আসুক, আপনি চান না, আপনি বুকার সাগরে বাস করতেছেন। আপনার না চাওয়া ইসলামের কানাকড়ি কোনো ক্ষতি হবে? আপনি চাইলেন, আপনার জীবন ধন্য হয়ে গেল। আপনি চাইলেন না, আপনার কপালকে আপনি নিজে পুড়িয়ে দিলেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এবার নবীজি যায়, জিবরিল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যে দুষ্ট, আপনার গান শুনে বুঝতে পারবে কোথায় গেছেন। সুতরাং আপনি আরেকটা কাজ করেন। তো কি কাজ? তো আরেকটা মন্ত্র শিখেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 15 পারার 8 পৃষ্ঠার শেষ আয়াত। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই দুই মন্ত্র শোনায়া দিছে। দুই মন্ত্র পয়রা জারু দিয়া ধুলা নিয়া ফিক্কা মারছে। এবার কাফেররা গ্রানও শুনে না, নবীজিকেও দেখে না। নবীজি একদম বাপের বেটার মতন তাদের সামনে দিয়া বুক ফুলায় হাইটে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ষড়যন্ত্র করছে সারা রাত বৈশা, 1 মিনিট আল্লাহ নিঃশেষ করিয়া দিয়েছে। ইসলামকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা ষড়যন্ত্র করতেছে, যারা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ঠিক আবু জেহেলের বাহিনীদের মতোই নিঃশেষ করে দেব। কথা ঠিক কি? মেরে মুহতারাম ভাইও, ইসলাম গুজামিলের ধর্ম না, ইসলাম অসচেতনতার ধর্ম না। ইসলাম বলে আপনি সচেতন হন, আপনি স্পষ্টবাদী হন, আপনি প্রত্যেকটা হক পরিপূর্ণ পায় করে আদায় করে নেন। এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা আমরা বুঝি না, সঠিক ইসলামের মেসেজ দিতে পারি না আপনাদেরকে। শুধু তাই না মেরে মুহতারাম ভাইও, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ যাচ্ছে, যাইতে যাইতে সেই সারে গৌর, শুনছেন না গুহার কাহিনী?
সারে গৌরে সেখানে চলে গেলেন গুহার মধ্যে। নবীজি বলেন আমি ক্লান্ত। নবীজি আবু বকরকে বলেন, আবু বকর সিদ্দিক, শোনো আমরা এই গুহায় থাকবো। আল্লাহ পাক যেদিন পাহাড় বানাইছে, আমি এবং আবু বকরকে বসার জন্য সেই দিন এই পাহাড়টাকে বানায় রাখছে। সুবহানাল্লাহ। এবার সেই গুহার মধ্যে আবু বকর প্রবেশ করে সবকিছু ছিদ্রি বন্ধ করে। ছিদ্রি একটা বন্ধ করার পরেও একটা ছিদ্রি বাকি ছিল। বেদায় নেহায়েত আসছে, আবু বকর সিদ্দিক তার পা দিয়া, এই পা দিয়া ওই ছিদ্রি গুহা বন্ধ করিয়া রাখছে। এবার নবীজি আবু বকরের রানের উপর শুইলেন। সুবহানাল্লাহ বলবেন। আবু বকরকে আল্লাহ বলেন, আরে আবু বকর সিদ্দিক, তোমার কাছে না তিন জিনিস প্রিয়, তোমার কাছে এক নাম্বার প্রিয় হইল নবীজিকে আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজিকে চাইয়া চাইয়া দেখা। ঠিক আছে, যাও, আমি আজকে ব্যবস্থা করে দিলাম, টানা 72 ঘন্টা কুরআন যেমন রেহালে থাকে, আবু বকরের রানের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ 72 ঘন্টা শুয়েছিলেন। আবু বকর শুয়ে রয়েছে, একটু পর সাপে আইসা তার লেজ দিয়ে গুতা দেয়। সাপের বাসা আবু বকর বুঝে না, সাপের বাসা আবু বকর বুঝে না, লেজ দিয়ে গুতা দেয়। সাপ বলে, আমি এখানে 100 বছর যাবত অপেক্ষা করতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য। আবু বকর সিদ্দিক বুঝতে পারে নাই। এবার সাপে দংশন করে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের ভিতরে আবু বকরের চোখের পানি পড়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে যায়। আবু বকর, আমি তো আগেই বলছি তুমি কি আমার সাথে যেতে চাও, আমি জোর করে তোমাকে নিয়ে আসি নাই, কেন তুমি কান্না করো? তো খোদার কসম রব্বে বিল কাবা, আমি কসম করিয়া বলি, আমি মক্কার মায়ায় কান্না করি না, আমি আমার যন্ত্রণার কারণে আমি কান্না করতেছি। আবু বকর সিদ্দিককে বলে, পা সরাও। আবু বকর সিদ্দিক পা সরায়। মুহাম্মদুর বেদায় নেহায়েত আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাপ সালাম দেয়, নবীজি সাপের সালামের জবাব দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর থুতু মুবারক আইনা সাথে সাথে ওই জায়গার ভিতরে লাগাইয়া দিয়েছে। আবু বকর সিদ্দিক তিনি বর্ণনা করেন, এর আগে আমার কোনো কিছু এখানে হয়েছে কিনা আমার কোনোদিন আর মনে হয়, কারণ যেই গুহার মধ্যে সাপ যায়, এই গুহার মধ্যে সমস্ত ডাক্তারদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটা শুরু করছে। চার পর্বত থেকে বের হয়েছে, সুরাকার সাথে দেখা হয়েছে। সুরাকা 100 উটের আশায় নবীজির পিছনে লাগছে, কিন্তু সুরাকার উট ঢেবে গেছে মাটির নিচে। সুবহানাল্লাহ। কি শিখলাম আমরা এই আয়াতের তরজমা থেকে, তাফসীর থেকে? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কিয়ামত পর্যন্ত ইসলাম যেমন ছিল এখন যেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। নিশ্চিত থাকেন আপনি, কেউ ইসলাম মানেন না, ইসলামের কোনো ক্ষতি হবে না। আরে ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা আপনারা জানেন। আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই আয়াতের শানে নজুল জানেন আপনারা? ইসলামের মধ্যে কোনো ধানাই পানাই নাই যে আপনি মন চাইলো কি বলবো বলেন। আজীব এক দেশ, আজীব এক অবস্থা। মূল জিনিসটা কেন যে মানুষ পরিবর্তন করতে জানে, কেন বুঝে না, আল্লাহ মালুম। এটা আমার পরিচিত এক মুসলিম, হুজুর আগে চাঁদা দিতাম কারণ বাজারে 2000, এখন দিয়ে 2200 টাকা। কিসের আপনি ফ্যাসিস্ট খেদাইলেন? এত এত মানুষের রক্তের উপর দিয়ে আন্দোলন করলেন, চাঁদাবাজি কি বন্ধ হয়েছে পুরোপুরি? কথা কন না কেন? আগেও চাঁদা, এখনো চাঁদা, আগেও খুন, এখনো খুন, আগেও রাহাজানি, এখনো রাহাজানি। আসার আগে এত কিছু, আসলে অবস্থা কি করবে? মূল পরিবর্তন করতে হবে ভাই। ইসলামটাকে বুঝেন আপনারা। ইসলামে তো নিঃসন্দেহে ধ্বংস না, ধর্ম না। পানির ট্যাঙ্কি ময়লা, আপনি ট্যাপ পরিবর্তন করতেছেন বারবার। এক ট্যাপ খুলেন, আরেকটা লাগান, পানি পরিষ্কার হবে কিয়ামত পর্যন্ত। আপনার পানির ট্যাঙ্কি পরিবর্তন করতে হবে। ক্ষমতার চূড়ান্তে যদি ভালো মানুষকে বসাইতে না পারেন, ইসলামকে বসাইতে না পারেন, ইসলামকে ক্ষমতায় না আনতে পারেন, কিয়ামত পর্যন্ত দেখবেন এই জুলুমের দ্বার আর কোনোদিন বাংলাদেশ থেকে বন্ধ হবে। আমার লাভ কি, আপনার লাভ কি? জনগণ সেই 10 টাকার সবজি এখনো 30 টাকা দিয়ে খায়, এখনো জনগণ 20 টাকার তেল 40 টাকা দিয়ে কিনে। আমার আপনার ভাগ্যের কি পরিবর্তন হইল? ভাগ্যের কোনো পরিবর্তন নাই। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষের ভাগ্য মানুষের চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে হবে। ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে, না হলে মানুষের ভাগ্যের কোনদিন পরিবর্তন আসবে। দেশে অপরিস্থিতিশীল
অবস্থা চলতেছে। শয়তান গেছে, শয়তান এখনো শয়তানি বন্ধ করে, সব জায়গা বসে বসে শয়তানি চালাইতে আছে। আবার কিছু কিছু মানুষ দেখেন না, শোনেন, প্রতিবেশী যদি ভালো হয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশী খারাপ হলেও কি তার সাথে ভালো আচরণ করতে হবে? ভারত আমাদের প্রতিবেশী, ভারত আমাদেরকে ধ্বংস করার জন্য কিছুদিন আগে যে ঘটনা ঘটছে জানেন, যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে বলেন তো দেখি, আমি নিজে আমার কথা বলি, বাংলাদেশের যত হিন্দু আছে জামায়ের আদরে আছে, যত হিন্দু আছে একদম পরিপূর্ণ বড় জামায়ের আদরে আছে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমারটা আমি বলি, আমি দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়াতে ছিলাম 2 বছর, 1.5 বছর, ইন্ডিয়াতে করোনার কারণে পরে চলে আসছে। খুদার কসম করিয়া বলি, পুরা 1.5 বছরের মাঝে একদিন পুরা দিল্লিতে কোথাও গরু বুঝতে পাইনি, পুরা দিল্লি এখনো না কোনো গরু জবাই হয় না। গোটা দিল্লির খবর নিয়ে দেখেন, উত্তরপ্রদেশে সাহারানপুর, দারুল উলুম দেওবন্দ সহ গোটা ইন্ডিয়ার মধ্যে উত্তরপ্রদেশে গরু জবাই হয় না, শুধু কলকাতা, আসাম, বাংলাদেশের সাইডে কিছু কিছু জায়গায় জবাই হয়। শুধু গরু জবাই হয় না, তাদের মা জবাই করতে দেয় না। অথচ বাংলাদেশের যেই পরিমাণ হিন্দু, এর চাইতে বেশি পরিমাণ মুসলমান কি ইন্ডিয়াতে নাই? দেশপ্রেম রাখবেন, দেশপ্রেম, বই দেশের প্রেমের বাহানা দেখায়েন না। ইতিপূর্বেও কিন্তু ফ্যাসিস্টরা এই দাদা বাবুদের প্রেম প্রীতি দেখাইতে গিয়ে তাদের এই করুণ অবস্থা। সামনেতেও যদি কেউ তাদের প্রেম ভালোবাসা দেখাইতে চায়, তাদের অবস্থা এর চাইতে ভালো হবে। ইসলামের সাথে আর দেশের সাথে কোনো মাসালা নেই। আমার ইসলামের মাসালার সাথে কোনো আত্মীয়তা নাই, ইসলামের মাসালার সাথে কোনো নেতা নাই, ইসলামের মাসালার সাথে কোনো আওয়ামী লীগ নাই, ইসলামের মাসালার সাথে কোনো বিএনপি নাই, ইসলামের মাসালার সাথে কোনো জামাত নাই। ইসলাম যেটা বলবে সমস্ত দল মানুক না মানুক, ইসলামের বিধানটাই মানতে হবে। কথা ঠিক কিনা? আরেকটা হলো দেশের মাসালা। মাশাআল্লাহ, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ সমস্ত ধর্মগুরুদেরকে নিয়ে সুন্দর এক বৈঠক করেছেন, আশার বাণী দেখিয়েছেন আমাদের। দেখেন, সেই ইন্ডিয়াতে শুধু গরু গুস্ত পাওয়া যায় না এমন না, মহিষের গুস্ত খাইতাম আমরা, ইন্ডিয়াতে মহিষের গুস্ত, বাকি বাজারে যাই মহিষের গুস্ত নাই। তো কেন? হুজুর আজকে তো অমুক পূজা, এই জন্য জবাই করা নিষেধ। গরু তো জবাই করা নিষেধ তাদের মা, মহিষটা যেহেতু গরুর মতো দেখা যায় মার বোন খালা, এই জন্য মহিষও জবাই হইতে দেয় না। ভাই, আমি চোখের দেখা কথা বলতেছি, চোখের দেখা কথা এগুলো। এই দিন যাই বাজারে গুস্ত নাই, কেন? আজকে অমুক পূজা, 12 মাসের 13 পূজা। বলেন তো, আমরা আমাদের দেশে যারা হিন্দুরা আছে তাদেরকে জামায়া ধরে রাখতেছি না? সব ঠিক আছে, ইসলাম বলে অন্য ধর্মের মানুষের উপর চড়াও হওয়া যাবে না, অন্য ধর্মের মানুষের উপর জুলুম করা যাবে না। নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, তুমি তোমার প্রতিবেশীর জন্য তরকারি রান্না করলে ঝোল বাড়ায়া দাও। তো কেন? প্রতিবেশী আছে আমার। সাহাবী প্রশ্ন করলে, প্রতিবেশী যদি আমার ধর্মের না হয়? নবীজি বলেন, লা বাসা, কোনো সমস্যা নাই, প্রতিবেশী যেই হোক, তোমার প্রতিবেশী তার সাথে উত্তম আচরণ করা তোমার দায়িত্ব। তবে প্রতিবেশী যদি মুদির মতো কসাই হয়, তাহলেও কি তার সাথে ভালো আচরণ করা যাবে? না। মুসলমানদের দেশে 92% মুসলমান, 92% মুসলমান।